সন্দেশখালীর মানুষের পাশে থাকার বার্তা দিয়েছিলেন বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। আর তাই রবিবার নিজের দেওয়া কথা অনুযায়ী সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার হওয়া দলীয় বিজেপি কর্মীদের সাথে দেখা করতে এলেন বসিরহাট মহকুমা আদালতে। উল্লেখ্য, লোকসভা নির্বাচন সম্পূর্ণ মিটে গেছে গোটা দেশে, আর তারপর থেকে নানা ধরনের খারাপ ঘটনা ঘটে চলেছে সন্দেশখালীতে। যেন ওই জায়গাকে কোনোভাবেই কেউ খালি থাকতে দেবে না, এমনটাই অভিমত ওখানকার মানুষদের। বোমাবাজি, গুলি, কাঁদানে গ্যাস সবই চলেছে ওখানে। এদিকে ওই সব অশান্তির জেরে আহত হয়েছেন 2 ফুলের 6 জন। আবার পথ অবরোধ দেখা গেল বাসন্তী হাইওয়েতে। আর যা অবস্থা হয়েছে তাতে তৃণমূল ও বিজেপি দুপক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। আর সেই সব অভিযোগের জেরে পুলিশ ওখান থেকে 5 জনকে গ্রেপ্তার করেছে। তাদেরকে এদিন বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। অন্যদিকে হঠাৎ করে রাজ্যপাল সিভি আনন্দ বোস তার এক্স স্যান্ডেলে সন্দেশখালীর ওই গণ্ডগোলের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রিপোর্ট তলব করেছেন। কেননা শনিবার ভোটের দিন সন্দেশখালীর নেজার থানার বয়ারমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বেশিরভাগ এলাকা থেকে গোলমালের খবর সামনে আসে। সেই সব পরিস্থিতি সামাল দিতে ওখানে পুলিশ গেলে পুলিশের এক এসআই আহত হন, যার চিকিৎসা চলছে ক্যানিং হাসপাতালে। অন্যদিকে বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র দলীয় কর্মীদের ওপর বিরোধীদের পক্ষ থেকে খারাপ ঘটনা ঘটানোর খবর পেয়ে পৌঁছে যান রাজবাড়ি এলাকায়। আর ওখানে গিয়ে তিনিও বচসায় জড়িয়ে পড়েন পুলিশের সাথে। তিনি মেজাজ হারিয়েও কথা বলেন পুলিশের বিরুদ্ধে। এমন অবস্থায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা জানতে চেয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে সন্দেশখালীর বেশ কয়েকটি জায়গায় 144 ধারা জারি করা হয়েছে। বলা যায় নেজার থানার অন্তর্গত 4 গ্রাম পঞ্চায়েতের ভেতরে থাকা সরবেরিয়া, আগারহাটি, বয়রামারির মতো 17টি স্থানে ওই 144 ধারা জারি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। ওই 144 ধারা জারি থাকবে রবিবার সকাল 6টা থেকে মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত, মোট 48 ঘন্টা ধরে। শেষ দফার নির্বাচন হতেই সন্দেশখালীর পরিস্থিতি নিয়েই রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল। তবে এদিন আদালতের উদ্দেশ্যে রওনা হলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। অথচ শনিবার ভোটের দিনই রেখা পাত্র ভোট দিয়ে বেরিয়ে দাবি করেন এবার সন্দেশখালীতে পদ্ম ফুটবেই। রেখা বলেছেন, এই যে নির্বাচন হলো বসিরহাটের সন্দেশখালীতে, যার অর্থ হলো ওই ভোট এখানকার মা বোনদের সম্মানের ভোট, যারা এতদিন ধরে মুখ বন্ধ করে সমস্ত ধরনের নির্যাতন সহ্য করে এসেছেন। গত 5ই জানুয়ারির ঘটনার পর থেকে গত কয়েক মাস ধরে রাজ্যের ও দেশের শিরোনামে স্থান পেয়েছে সন্দেশখালী। তবে বিজেপির সুযোগ সন্ধানী চোখ পড়েছিল সন্দেশখালীতে। সেজন্যই বোধহয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব প্রতিবাদী মুখ হিসেবে রেখা পাত্রকে পছন্দ করেন। আর তাই বিজেপির ওই অঞ্চলের মুখ হয়ে ওঠেন রেখা পাত্র। একেবারেই অপরিচিত অরাজনৈতিক চরিত্র রেখা পাত্র প্রার্থী হন বিজেপির, জানিয়ে বারে বারে ফোন মারফত খোঁজখবর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারপরের ঘটনা সকলেরই জানা। আর রেখা পাত্র যেন সন্দেশখালীর মানুষের দায়িত্ব পালনে অঙ্গীকার করেছেন পাশে থাকার। তাই এদিন 5 দলীয় কর্মীর সঙ্গে সরাসরি দেখা করতে বসিরহাট মহকুমা আদালতের উদ্দেশ্যে রওনা হন রেখা পাত্র এবং তাদের সাথে দেখাও করেন। দেখুন, আমাদের কালকে বিনা দোষে কয়েকটা ছেলে বুথের থেকে, বুথ এজেন্ট থেকে নিয়ে শুরু করে কয়েকজন ছেলেকে বিনা দোষে অ্যারেস্ট করে নিয়ে এসে থানায় কিছু ছেলে আছে, তাদেরকে কোর্টে আজকে নিয়ে আসে, তাদের জামিন করাবো।